তরুণ চক্রবর্তী, আপনাকে পাঁচ মিশালিতে স্বাগত। ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে আপনি বাংলাদেশে আছেন। আপনি প্রবীণ সাংবাদিক। ভারতবর্ষে এই মুহূর্তে কত বড় ঘটনা ঘটে গেছে আপনি জানেন। বাংলাদেশের মানুষের মধ্যে এই ঘটনা নিয়ে কি প্রতিক্রিয়া দেখছেন? কাশ্মীরের ঘটনা নিয়ে বাংলাদেশের মানুষ উদ্বিগ্ন, চিন্তিত। এখানকার পত্রপত্রিকায় বড় করে সে খবর ছাপা হয়েছে। ভারত এবং পাকিস্তানের যে যুদ্ধটা, সর্বশেষ যে যুদ্ধের অভিধান অনুযায়ী যে যুদ্ধ হয়েছিল সেটা ৭১-এ। সেই যুদ্ধে পাকিস্তান পশ্চিম এবং পূর্ব দুই সেক্টরেই পরাস্ত হয়, ভারতের পূর্ব এবং পশ্চিম সীমান্তে। এবং পূর্ব সীমান্তে তারা সেই পরাজয়ের ফলে জন্ম নেয় স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র, তার নাম বাংলাদেশ। বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের মাধ্যমে এই স্বাধীনতা আদায় করেন। কিন্তু এটাও যেমন সত্যি, তেমনি সত্যি ভারত সেই যুদ্ধে বাংলাদেশের মানুষকে সর্বতোভাবে সাহায্য করেছে। বাংলাদেশের মানুষ এখন ভারতের উপর তার জন্য কৃতজ্ঞ। কিন্তু ভারতের কিছু ঘটনা প্রবাহ, কিছু রাজনৈতিক এবং সরকারি সিদ্ধান্তে বাংলাদেশের কিছু মানুষ অখুশি, এটা তো হবেই। বাংলাদেশের সাধারণ মানুষ একটা বর্তমানে একটা সংকটময় বা অস্থির পরিবেশের মধ্যে দিয়ে চলছে। একটা অনেকে মনে করেন গণ অভ্যুত্থানের মাধ্যমে একটা নতুন সরকার গঠন হয়েছে। সেই সরকার কিন্তু কাশ্মীরের ঘটনার নিন্দা করেছেন। সেই বাংলাদেশের এই মুহূর্তে যিনি রাষ্ট্রীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনিও শোক প্রকাশ করেছেন। যে কোনো জঙ্গিবাদের বাংলাদেশ বিরোধী, এটা বহুদিন ধরে বাংলাদেশের ঘোষিত নীতি। আমার সঙ্গে বাংলাদেশের বেশ কিছু রাজনৈতিক ব্যক্তিত্বের কথা হয়েছে ইতিমধ্যেই। সেখানে অবধারিতভাবে কাশ্মীরের ঘটনা প্রবাহ এসছে। এখন তারা সকলেই হত্যাকাণ্ডের নিন্দা করেছেন এবং তারা মনে করেন, অনেকেই মনে করেন, বেশিরভাগ মানুষই মনে করেন, আমার সঙ্গে যাদের কথা হয়েছে বা কথা বলার সুযোগ পেয়েছি, এটা ভারত এবং পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়। তারা তৃতীয় পক্ষ হিসেবে এটা মনে করেন না। তবে তবে এই ঘটনার পর ভারত সরকারের যে উদ্যোগ, রণহুঙ্কার, তাতে যুদ্ধ বিরোধী মানুষজন কিছুটা হলেও চিন্তিত। আবার নতুন করে ভারত পাকিস্তান যে যুদ্ধ বাঁধে, যুদ্ধ, সেটা তার প্রভাব যে বাংলাদেশে পড়বে এটাও রয়েছে। কিন্তু সবকিছুকে ছাপিয়ে গিয়ে যেটা আমার চোখে পড়ছে, কাশ্মীরের ঘটনাও সেখানে অনেকটা চাপা পড়ে গেছে। ভারতীয় মিডিয়া সম্বন্ধে একটা বিদ্বেষ বাংলাদেশে কাজ করছে, সাধারণ মানুষের মধ্যেও। আমি বহুবার বাংলাদেশে এসেছি, আপনি জানেন। আমাদের আজকের আলোচনায় আমরা বেশি করে কথা বলি বরঞ্চ পাকিস্তানের ভূমিকা নিয়ে বাংলাদেশের মানুষ কি ভাবছে, কারণ পাকিস্তানের কেই ভারত মূলত এই জঙ্গি হামলার জন্য দায়ী করছে। বাংলাদেশের মানুষ কি তার সঙ্গে একমত? বাংলাদেশের যখন রাষ্ট্রপ্রধান শোক প্রকাশ করেছেন, অবাঞ্ছিত ঘোষণা করেছেন, তার থেকে বোঝা যায় বাংলাদেশের মানুষ হয়তো এটাই করে তাদের বক্তব্য। আমি যেটা বলতে চাইছি, আপনার এই আলোচনার প্রেক্ষিতেই বলতে চাইছি, আমি যতবার এসেছি ভারতের কোনো না কোনো জিনিসের অনেকের কাছে অনেক রকম সমালোচনা শুনেছি। কখনো তিস্তা শুনেছি, কখনো বিএসএফ শুনেছি, কখনো পানি নিয়ে বা অন্যান্য ঘটনা নিয়ে শুনে এসেছি, বিদ্বেষ ভারতীয় টেলিভিশন চ্যানেল নিয়ে। এবার কাশ্মীরের ঘটনাকেও সাপ্রেস করছে অনেকটা ভারতীয় সংবাদ মাধ্যমের, ভারতীয় গণমাধ্যমের এবং ভারতের সামাজিক গণমাধ্যমের প্রতি বাংলাদেশের মানুষের বিদ্বেষ। আমি বলতে চাইছি, কাশ্মীরের ঘটনাও সেই বিদ্বেষের কাছে অনেকটা চাপা পড়ে গেছে। আমি তো বাংলাদেশের প্রতিটা মানুষের সঙ্গে কথা বলিনি, যাদের সঙ্গে কথা হয়েছে কাশ্মীরের ঘটনা অবশ্যই উঠছে, কখনো 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 বা উঠছে না। কিন্তু বাংলাদেশের মানুষ কাশ্মীরের এই ঘটনাটাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবেই দেখছেন, নিন্দা করছেন। আমার ধারণা সবাই তো কথা বলে কেউ ইয়ে করবে না, কিন্তু এইটা নিয়ে বাংলাদেশের মানুষ যে খুব বেশি ব্যথিত, দুঃখিত, চিন্তিত বা উল্লসিত, আমার সেটা মনে হয়নি। আমি সেই কোনো রকম প্রভাব দেখছি না। আমি সত্যি কথা বলতে কি, তেমন কোনো প্রভাব আমার চোখে পড়েনি। মানুষ নিন্দা করছেন, হত্যাকাণ্ডের নিন্দা করছেন, কথা উঠলে এটা বাংলাদেশে বড় খবর, সংবাদপত্রে বড় খবর, টেলিভিশনে বড় খবর।
বাংলাদেশ পাকিস্তান যে ব্যান করেছে, নিষিদ্ধ, ভারতের কিছু কিছু নিষেধাজ্ঞা জারি করেছে, ভারত নিষেধাজ্ঞা জারি করেছে, এই খবর হচ্ছে। ঠিক প্যালেস্তাইন গাজার খবর হচ্ছে, ইউক্রেন রাশিয়ার যুদ্ধের খবর হচ্ছে, তেমনি ভারত পাকিস্তানের সামরিক উত্তেজনা নিয়ে খবর হচ্ছে, মানুষের মধ্যে আলোচনা হচ্ছে কিছুটা, কিন্তু তত বড় করে আলোচনা হতে আমি দেখিনি বা শুনিনি বা জানতে পারিনি। হয়তো হচ্ছে, আমি জানি না। ভারতে যে ঘটনা ঘটলো, ভারত হুম। সরকার সমস্ত সীমান্তে কড়া ব্যবস্থা নিচ্ছে, পাহারা আরো বাড়িয়েছে। সেই প্রভাবে বাংলাদেশেও তো আমাদের সঙ্গে দীর্ঘ বর্ডার রয়েছে। তো বাংলাদেশ সরকার বা বাংলাদেশের এই নিয়ে কিছু বক্তব্য আছে? বাংলাদেশের যেটা সবচেয়ে বড় অভিযোগ আমি এবারে এসে শুনছি, যেটা ভারত ভিসা একরকম বন্ধ করে দিয়েছে 5 আগস্টের পর। ভারত সরকার সাধারণ মানুষকে ভিসা দিচ্ছে না, চিকিৎসা ভিসা সেটাও পেতে খুব কষ্ট হচ্ছে। ফলে বাংলাদেশের ভিসা ক্যান্সেল হয়নি, সার্ক ভিসা যাদের আছে বা অতীতের ভিসা যাদের আছে তাদের ক্যান্সেল হয়নি। সীমান্ত কড়াকড়ি সতর্কতা, অমুক টুমুক, এই শব্দগুলো আমি শুনেছি। আপনি নিশ্চয়ই জানেন, এই ভারত বাংলাদেশ সীমান্তে প্রায় বেশিরভাগ অংশ ঘোরার দেখার সৌভাগ্য আমার হয়েছিল। সীমান্তে কি কোনো সময় সতর্কতা ছাড়া থাকে? বিএসএফ কি এখন বাড়তি সতর্ক, আগে কি সতর্ক ছিল না? সতর্কতা আছে। আর যাবতীয় তৎপরতা, সামরিক তৎপরতা হচ্ছে পশ্চিম সীমান্তে ভারতের। পূর্ব সীমান্ত তো অলরেডি ফেন্সড, অলরেডি কাঁটাতারে বেড়া দেওয়া আছে, পশ্চিম সীমান্তও আছে। বিএসএফ সেখানে যথেষ্ট পরিমাণে মোতায়েন আছে। বাড়তি সতর্কতার তোর কোনো জায়গা আছে বলে আমার মনে হয় না। বিএসএফ টহলদারি যখন যেমন চলে, এখনো নিশ্চয়ই তেমনই চলছে। আমি সীমান্ত থেকে অনেকটা দূরে আছি, ঢাকা শহরে আছি, এসেছিও আকাশপথে, যাবো আকাশপথে। ফলে বর্ডারের পরিস্থিতি আমি বুঝতে পারবো না, কিন্তু এইটা বুঝতে পারছি যে এর প্রভাব পড়ার জায়গাটা কম, কারণ বাণিজ্য অনেকটা কমে গেছে বাংলাদেশের সঙ্গে ভারতের গত কয়েক মাসে। যাতায়াত কমে গেছে, অনেক কমে গেছে, ট্রেন বন্ধ, বাস বন্ধ। ফলে বাড়তি আর কি সতর্কতা হবে? ভারত বাংলাদেশ সীমান্তে যুদ্ধকালীন তৎপরতা বা সামরিক রণহুঙ্কার শুনতে পাচ্ছি না, দেখতেও পাচ্ছি না। বাংলাদেশের মানুষও দেখতে পাচ্ছেন না। এখন বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। বাংলাদেশ এখন পাকিস্তানের অঙ্গরাজ্য নয়, যে পাকিস্তানে হামলা হলে পূর্ব পাকিস্তানেও তার অংশ হবে। 71-এর পরে সেই চ্যাপ্টার ক্লোজড। পাকিস্তানের সঙ্গে এই বাংলাদেশের নতুন যে অভ্যুত্থান হলো, আগস্টে অভ্যুত্থান, তারপরে নতুন যারা ক্ষমতায় আছে তারা পাকিস্তানের সঙ্গে সম্পর্ক অনেক বেশি সহজ করার চেষ্টা করছে। এটা কেন হচ্ছে? এটা কেন হচ্ছে? এটার প্রভাব তো দুদেশের ভারত বাংলাদেশ সম্পর্কের মধ্যেও পড়তে পারে। কেন পড়বে? আমার তো মনে হয় না তা। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক, চীনের সঙ্গে, আপনি নিশ্চয়ই জানেন, সেই যুদ্ধে পাকিস্তানের সঙ্গে শত্রুর সঙ্গে হাত মিলিয়েছিল 71-এর মুক্তিযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র, আমেরিকা এবং চীনও। চীন প্রত্যক্ষভাবে মদত দিয়েছিল, আমেরিকাও মদত দিয়েছিল। তা ভারতের সঙ্গে চীনের বন্ধুত্ব হতে পারে, ভারতের সঙ্গে আমেরিকার বন্ধুত্ব হতে পারে, বাংলাদেশের সঙ্গে কেন পাকিস্তানের বন্ধুত্ব হবে না? সে তো অতীত। অতীত এক চিরকালীন। ঘরোয়া রাজনীতিতে যেমন চিরকালীন শত্রু কেউ হয় না, বামপন্থী কংগ্রেসীরা এখন বন্ধুত্ব হয়েছে, আন্তর্জাতিক রাজনীতিতেও কেউ চিরকালীন শত্রু হয় না, কেউ চিরকালীন মিত্র হয় না। এখন তো সবার সঙ্গে সবার ভাব হতেই পারে। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্ব করতে কোনো বাধা তো নেই। কারণ হচ্ছে ভারতের সঙ্গে তো পাকিস্তানের বন্ধুত্ব ছিল, অনেক চুক্তি স্বাক্ষরিত হয়েছে, সিমলা চুক্তি তার অন্যতম। হ্যাঁ, এখন দেশের সীমান্তের উত্তেজনা রয়েছে ভারত বাংলাদেশ সীমান্তে। ভারতের সঙ্গে পাকিস্তানের পাকিস্তান সমস্যা। ইতিমধ্যে সিমলা চুক্তি বাতিল করার কথা ঘোষণা করেছে। সেটা পাকিস্তানের ভারতের বিষয়, সেটা ভারত পাকিস্তানের দ্বিপাক্ষিক বিষয়। ভারতের, আমি যতদূর জানি, ভারতের ঘোষিত অবস্থান হচ্ছে ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সমস্যা, ভারত পাকিস্তানেরই সমস্যা। তৃতীয় কোনো পক্ষের হস্তক্ষেপ ভারত মানবে না, এটা আমি যতদূর জানি, এটাই বোধহয় ঘোষিত। আমি জানি না 2-4 ঘন্টা আগে সেটা পাল্টেছে কিনা। ভারত পাকিস্তানের সমস্যাকে ভারত চিরকালই, যে দলই যে সরকারি ক্ষমতায় থাকুক, সেটা দ্বিপাক্ষিক সমস্যা বলেছে। ভারত পাকিস্তান সমস্যার মধ্যে বাংলাদেশ কিভাবে আসছে আমি জানি না। ভারত আর পাকিস্তান ওদের উভয় দেশের সমস্যা। বাংলাদেশ তো তৃতীয় পক্ষ এখানে। বাংলাদেশ তো আর এখন পাকিস্তানের পার্ট নয়। এটা ভারত আর পাকিস্তানেরই বিষয়, সমস্যা।
হ্যাঁ, বলতে পারেন পাকিস্তানের কেউ কেউ অতি উৎসাহী হয়ে পাকিস্তানকে সমর্থন করছে কিনা বা ভারতকে সমর্থন দিচ্ছে কিনা, আমি সেটা এখনো দেখিনি। তারা ইসরায়েল এবং প্যালেস্তাইন নিয়েই ব্যস্ত। ভারত পাকিস্তান বা ভারত বিরোধী কেউ কেউ স্লোগান দিচ্ছে, আমার কানে এখনো আসেনি। বা পাকিস্তানের পক্ষে বা পাকিস্তানের বিপক্ষে স্লোগান দিচ্ছে, এটাও আমার কানে আসেনি। এবং কূটনৈতিক সূত্রে আমি যতটুকু জানি, ভারত চায়, আজকেও চায়, ভারত পাকিস্তান সম্পর্ক, ভারত বাংলাদেশ সম্পর্ক, ভারত শ্রীলঙ্কা সম্পর্ক, ভারত যুক্তরাষ্ট্রের সম্পর্ক, এটাকে দ্বিপাক্ষিক স্তরেই সীমাবদ্ধ রাখতে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ভারত চায় বলে আমার অন্তত জানা নেই। নমস্কার। আপনাকে ধন্যবাদ, নমস্কার।